আরও একটি নতুন সকালের শুভেচ্ছা জানাই সবাইকে। নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো এবং সুস্থ আছো। অফিস থেকে বাড়িতে ফিরে ব্রেকফাস্ট করে সবাইকে দিয়ে দিলাম। সবার ব্রেকফাস্ট হয়ে গেছে আর হাজব্যান্ডও কিন্তু বেরিয়ে পড়েছে। আমিও আমার নিত্য নতুন যে রোজের কাজগুলো থাকে সেই সমস্ত কাজগুলো আবার শুরু করে দিলাম। তো সবার ফার্স্ট হচ্ছে বেডশিটটা চেঞ্জ করব। আর এই ভিডিওটা দেখছো হচ্ছে কালী পুজোর আগের দিনের ভিডিও। তো বেডশিট একটা চেঞ্জ করব। কাঁচা ধোয়া যে বেডশিট রাখা আছে ওয়ার্ড্রবে, সেই একটা কাঁচা ধোয়া বেডশিট কিন্তু বিছানায় আমি পেতে নেব এবং সুন্দর করে টান টান করে বেড কভারটা বেশ টান টান করে সুন্দর করে পেতে নেব। আর এই বেড কভারটা কিন্তু নতুনই আমার কেনা, দুর্গাপুজোর সময় কিনেছিলাম। তারপরে কিন্তু একবার কেচে ধুয়ে ওয়ার্ড্রবে রাখা ছিল। কালকে যেহেতু পুজো আছে, তো আজকে কিন্তু বেডশিটগুলো সমস্ত কিছু চেঞ্জ করে নেব, সাথে ঘরের কিছু ক্লিন করব। বিছানাটা আমার গোছানো হয়ে গেলে আরও কিছু ডাস্টিং করব। এখনও কিন্তু স্নান করা হয়নি আমার, কারণ এখন যদি স্নান করে নিই তাহলে তো এই কাজকর্মগুলো হবে না। আর যেহেতু আমি সকালে অফিসে যাই, যখন আমি যেতাম না তখন কিন্তু সকালবেলায় আমি 7:30 পৌনে 8টার মধ্যে কিন্তু আমার স্নান করা হয়ে যেত। সমস্ত কাজকর্ম করে স্নান করে তারপরে কিন্তু টিফিন রান্না সমস্ত কিছু করতাম। যেহেতু এখন আমি অফিসে যাই, তো সেই কাজগুলো কিন্তু একটু দেরি হয়ে যায়, কারণ বাইরের কাজকর্মগুলো সেরে তারপরেই তো বাড়িতে এসে কাজকর্মগুলো করতে হবে। তাই বাড়িতে আসার পরে এই সমস্ত কাজ সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন সবটাই করার পরে কিন্তু স্নান করি, তারপরে কিন্তু রান্না করি। তবে হ্যাঁ, ব্রেকফাস্ট করা হয়ে গেছে। সকালে বানিয়েছিলাম আজকের পাস্তা, আর বাবু হচ্ছে পাস্তাটা সবটা খাইনি, অল্প একটু আছে। সমস্ত কিছু কাজকর্ম যখন হয়ে যাবে রান্না করার আগে ভেবেছি পাস্তাটা ওকে আবার একটু গরম করে দিয়ে দেবো, কারণ অনেক কিছু কাজ আছে বাড়িতে, রান্নাবান্না করতে হয়তো একটু লেট হতে পারে। তো ওই জন্য যেহেতু টিফিনটা বেঁচে আছে, ওটা কিন্তু গরম করে ওকে একবার খাইয়ে দেব। তাহলে কি রান্নাটা যদি লেটও হয় অতটা সমস্যা হবে না। আর বেডশিট যেহেতু এগুলো চেঞ্জ করছি, তো এখনই কিন্তু এটা কেচে দেবো আমি। আজকের আবার জামা কাপড়ও কিন্তু অনেকগুলো কাচার আছে। রোজের যে জামা কাপড় সেইগুলো, তারপরেই বেডশিট যে চেঞ্জ করছি। আবার যেদিন আমি বেডশিট চেঞ্জ করি সেদিন তো পা মোছাগুলোও ধুয়ে দিই, তো সেই জন্য কিন্তু পা মোছাগুলো ভালো করে কেচে ধুয়ে দেবো। তো সেই সব কিছু পরিমাণে অনেকটা কিছু মানে কাঁচা ধোয়া আছে, তো সেই জন্যই রান্নাটা করতে আমার লেট হবে। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু বিছানাটা পুরো গোছানো হয়ে গেছে। তো টেডি বিয়ারটাকে রেখে দিলাম তার জায়গা মতো। এবার আমি বালিশের কভারগুলো চেঞ্জ করে নিচ্ছি। তো চলো, বিছানাটা পুরো গোছানোর পরে ফাইনাল লুকটা একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই হোয়াইট কালার বেডশিটটা কিন্তু দারুণ লাগে দেখতে। তারপরে আমি এদিকে চলে আসলাম, স্লাইডিংগুলো আজকের ভালো করে মুছে নেব। আর এদিকে ফোনটা চার্জে বসানো আছে, তবে চার্জারটা এখন খুললে হবে না, কারণ যতক্ষণ না 100% চার্জ হচ্ছে খোলাটা কিন্তু ঠিক না। তো ফোনের জায়গায় আছে, বাকি আমি এদিকেরগুলো ভালো করে মুছে নিচ্ছি। যখন ওদিকে মুছবো তখন আমি ফোনটা সরিয়েই মুছবো। তবে এই স্লাইডিংটা না খুব বেশি খোলা হয় না আমাদের এদিকে, হচ্ছে রাস্তাটা পড়ে আমাদের, তো খুললে হয়তো ধুলো বালিগুলো বেশি আসবে, শব্দগুলো বেশি আসে। ওই জন্য কিন্তু এই স্লাইডিংটা খুব বেশি খোলা হয় না আমাদের। তবে এবার কিন্তু কাজে লাগবে এইটা, কেন বলো তো? এই দিকটা না ভীষণ রোদ আসে। এই যে এখন শীতকালটা পড়বে, যদি এই স্লাইডিংটা খুলে দিই প্রচণ্ড রোদ আসবে, তো এই রোদে কিন্তু বেশ ভালো লাগবে শুতে বা বসতে। যেহেতু এদিক থেকে মানে প্রচুর রোদের তাপটা আসে, ওই জন্য কিন্তু অন্য কোনো সময় খুলি না আমরা, সেইভাবে খোলা হয় না। যখন পরিষ্কার পরিচ্ছন্ন করি খুলি, ঠিক আছে, বা সকালে হোক কখনো হোক কিছুক্ষণ 5-10 মিনিট মতো খুলে রেখে দিই, যে বাইরের হাওয়া বাতাস ঢুকবে, ঘরেরটা বেরোবে, সেই জন্য খোলা হয়। না হলে কিন্তু একদমই প্রয়োজন পড়ে না এই স্লাইডিংটা খোলার, কারণ এটা খুললে প্রচণ্ডভাবে বাইরের রোদের তাপটা একদম মানে রুমের মধ্যে চলে আসে। আগামীকাল তো কালী পুজো, তো সবাইকে কালী পুজোর অগ্রিম শুভেচ্ছা জানাই। এখন বেশ কিছু কমেন্ট পড়ব তোমাদের। জলি রয় কমেন্ট করেছে, অনেক ভালোবাসা দিয়ে দেখে গেলাম, খুব সুন্দর ভিডিও। তো জলি রয়কেও জানাই থ্যাংক ইউ সো মাচ।
এদিকে আবার কাজল কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে ভিডিওটি দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ তোমাকে। তো জানি না তুমি দিদি হবে না ফ্রেন্ড হবে, যাই হোক অসংখ্য ধন্যবাদ জানাই তোমাকে। আমার আগের ভিডিওর মধ্যে ছিল আমি দেওয়ালিতে প্রদীপ কিনেছিলাম, বাট প্রদীপটা হচ্ছে তেল ছাড়া জ্বালাবো, প্রদীপে জল দিয়ে সেই প্রদীপ জ্বালাবো। তো জ্বালিয়েও দেখিয়েছিলাম, তো সেইটা নিয়ে কিন্তু আমার ভিডিও ছিল আগের ভিডিওটা। নাসিক ঘরকন্যা থেকে একজন কমেন্ট করেছে, সত্যি গো দেখে চমৎকার মনে হলো। আজ প্রথম দিন তোমার ভিডিও দেখলাম, দেখে ভালোই লাগলো। থ্যাংক ইউ সো মাচ। সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ সবাইকে। সবাই আমার পাশে থেকো। আর আমার এই ভিডিও যদি তোমাদের একটু কোথাও ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারো। আর যারা যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাও অন করে দিতে পারো, তাহলে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে। আর তোমরা তোমাদের টাইম তোমাদের সময় মতো আমার ভিডিও দেখে নিতে পারবে। আর যারা যারা অলরেডি এই কাজগুলো করে রেখেছো তো তাদের সবাইকে জানি অনেক ধন্যবাদ। আর যারা এখনও কাজটা করোনি তারা কাজটা করে রাখতে পারো। তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে। আর আমিও কিন্তু স্নানটা করে নিয়েছি, জামা কাপড় কেচে একেবারে স্নান করে নিয়েছি। আর আজকের আবার চুলে শ্যাম্পু দিয়ে দিলাম, কারণ পরের দিন হচ্ছে অমাবস্যা লাগবে, অমাবস্যা বা পূর্ণিমাতে চুলে তো শ্যাম্পু দেওয়া যায় না। তো আজকের আমি শ্যাম্পু দিয়ে দিলাম আর সমস্ত জামা কাপড় কেচেও মেলে দিচ্ছি। মেলা হয়ে গেলে কিন্তু তারপরে আবার কিচেনে যাব, কিচেনে গিয়ে আবার দেখব কী রান্নাবান্না করতে হবে। কি রান্না করব বাজার আমার চলে এসছে, বাট সেই সমস্ত কিন্তু আয়োজনগুলো এখনও করা হয়নি, ওটাই করব। চিকেন নিয়ে এসে দিয়েছে হাজব্যান্ড, চিকেনটা আমি রেখে দিয়েছি। তো ওর সঙ্গে তো আরও লাগবে মশলাপাতি, তো যেমন আদা রসুন ছাড়াবো, এগুলো তো সময় লাগবে, বা কিছু ভাজা বা সবজি একটা তরকারি করব সেগুলো কিন্তু কাটাকুটি করতে সময় লাগবে। তবে আমি কাজকর্মগুলো আগে করে স্নানটা করে নিয়েছি, তারপরে এবার রান্নাটা করব। তবে হ্যাঁ, মাংসটা আমাকে আগে কষিয়ে নিতে হবে, কারণ যদি বাই চান্স হাজব্যান্ড চলে আসে, এখন হচ্ছে অনেকটা টাইম হয়ে গেছে, এত কিছু কাজ করেছি সকাল থেকে, অনেকটা টাইম হয়ে গেছে। যদি বাই চান্স হাজব্যান্ড চলে আসে তাহলে আমি আপাতত মাংস কষাটা দিতে পারবো। কিছুক্ষণ খেয়ে খাবে, টিভি দেখলো বা বসে থাকলো, গল্প করলাম, বাট চিকেনটা কিন্তু আগেই আমাকে বানাতে হবে। না হলে চিকেনটা যদি লাস্টে বানাই, সমস্ত কিছু যদি লাস্টে রান্না করার পরে খেতে দিই আরও টাইম হয়ে যাবে। তবে একটা টাইম থাকে, এই টাইমটা হলেই না প্রতিটা মানুষের একটা খিদে পেয়ে যায়, তো টাইমটা যদি আমার ওভার হয়ে যায় তো ওই জন্য আমি চিকেনটা আগে বানিয়ে রেডি রেখে দেবো। যদি বাই চান্স চলে আসে তো চিকেন কষাটা দিয়ে দিতে পারবো। তো যাই হোক, ওদিকে বলেছিলাম না তখন যে আমার একটু পাস্তা রাখা আছে, রান্নাটা করব এখন। তার আগে আমি পাস্তাটা গরম করে বাবুকে দিয়ে দেবো, বাবু পাস্তাটা খেয়ে নেবে, তারপরে কিন্তু রান্নার জোগাড়যন্ত্রগুলো করব। আর কালী পুজোর আগে যে লাইটগুলো লাগানো হয় সেই লাইটটা হচ্ছে আজকের দুপুরে আমরা কিন্তু লাগাবো। 2-4 দিন আগে থাকতেই লাইটগুলো সমস্ত রেডি করে নেওয়া হয়, তবে এই বছর এখনও করা হয়নি। আজকের দুপুরবেলা আর রেস্ট করব না, খাওয়া দাওয়া সেরে নিয়ে কিন্তু আমি আর আমার হাজব্যান্ড দুজনে হচ্ছে লাইটগুলো সমস্ত লাগিয়ে নেব, ব্যালকনিতে যেটা যেখানে লাগাই সেটাই লাগিয়ে নেব। আর এদিকে দেখো চিকেনটা আমি হচ্ছে ম্যাগনেট করে রেখে দিয়েছি, সমস্ত মশলা দিলাম, সাথে একটু টক দই দিলাম, দিয়ে কিন্তু ম্যাগনেট করে রেখে দিয়েছি। আর এটা আমি বেশিক্ষণ রাখবো না, আলুগুলো তো ফ্রাই হয়েই গেছে আমার, পেঁয়াজটাও দিয়ে দিয়েছি কড়াতে, ওর মধ্যেই কিন্তু মাংসটা দিয়ে একদম নাড়াচাড়া করলেই আমার মাংস হয়ে যাবে রেডি। তো যাই হোক, বিকালে চলে আসলাম, বিকাল বলতে এখন পুরো সন্ধে হয়ে গেছে, সন্ধে ঠন্ধে দিয়ে নিয়েছি। আর ওকে বললাম, বাবুকে হচ্ছে বললাম যে বাবু বাজিগুলো জ্বালিয়ে নে, কিছু অনেক বাজি কেনা হয়েছে, 3-4 দিন না জ্বালালে না একদিনে অতটা জ্বালানো যাবে না। তো ওই জন্য ওকে আমি বললাম যে আগের দিনকে বাজিটা একটু জ্বালিয়ে নে। তো গেছে, আমাকে আবার ডেকে নিয়ে গেছে, আমিও কিন্তু ছাদে গেছি, যেহেতু ও বাজি জ্বালাবে বলে আমিও গেলাম, আমিও 2-1টা ফুলচুরি জ্বালিয়েছিলাম আজকের। বাজি জ্বালাতে আসলাম ছাদে, বাজিও জ্বালানো হয়েছে, বাট আমার কিন্তু মন মেজাজ একদমই ভালো নেই, মনটা খুবই খারাপ, খুব কান্নাকাটিও করলাম আজকে, একদমই মনটা ভালো নেই। তবে ওটা পরে বলছি আমি কষ্টটা কিসের জন্য হয়েছে।
তো যাই হোক, ও বাজি জ্বালাচ্ছিলো, তারপরে কয়েকটা আমার হাতে দিল ফুলঝুরিগুলো জেলে, আর আমি কিন্তু চরকাগুলো জ্বালাচ্ছিলাম। তো যাই হোক, কালী পুজোর আগের দিনের এই বাজিগুলো জ্বালা হয়েছে, তবে বেশি বাজিগুলো এখনও রাখা আছে। পুজোর দিন কিন্তু বাকি বাজিগুলো জ্বালাবো, আবার পুজোর পরের দিনও বাজি জ্বালাবো। 3 দিন ধরে বাজি জ্বালানো হয় অল্প অল্প করে। তবে চকলেটগুলো অনেক থাকে। চকলেটটা হচ্ছে ও কিন্তু অনেক আগে থাকতেই বাজিগুলো, মানে চকলেট যেটা আছে চকলেট বোম, সেটা কিন্তু আমার ছেলে 3-4 দিন ধরেই কিন্তু বাজিগুলো জ্বালে, আরও অনেক আগে থাকতে কিন্তু 2-4টে করে ফাটাতে থাকে। ওটা আমি আর করি না, আমি ওই অল্প অল্প করে 3 দিন ধরে বাজি জ্বালি, যেমন ওই কালী পুজোর আগের দিন আর কালী পুজোর দিন আর পরের দিন। পুরো ঘরের দিয়াবাতিটা জ্বালিয়েও 3 দিন, আর বাজিও কিন্তু জ্বালা হয় 3 দিন। তো আজকের ভিডিও এখানেই আমি এড করব বন্ধুরা। তারপরে তোমরা কালী পুজোর ভিডিও পাবে, ওই দিনকে কিন্তু আরও কিছু বাজি জ্বালা হবে, তো সাথে আরও কিছু থাকবে। তো চলো, সবাইকে জানাই টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হাসি খুশি থেকো। নেক্সট ভিডিওতে আবার